আমার ফিমেল ড্রাগনটা যেদিন ডিম দেয় তারপরে দিন থেকেই আমি দেখতে পারি যে আমার যে ড্রাগনটা আছে এটা অনেক ডিহাইড্রেটেড মনে হইতেছে এবং উইক মনে হইতেছে। আমি আসলে এই জিনিসটা দেখছিলাম যে ড্রাগন গুলা যখন ডিম দেয় তারা একটু উইক হয়ে পড়ে এবং ডিহাইড্রেটেড হয়ে যায়, এবং আমার কেসেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে। আমার ড্রাগন গুলারে কিন্তু আমি সোকিং করে থাকি এবং তখনই কিন্তু ওরা পানিগুলা পান করে থাকে ম্যাক্সিমাম টাইমে। এখন দেখলাম যে যেহেতু আমি সব রেপটাইলদেরই স্প্রে করি এভরিডে, এই ড্রাগন রে যখন আমি স্প্রে করতে আসছি আইসা দেখি যে ও স্প্রে এর মধ্যে থেকেই পানি খাওয়া শুরু করছে, এবং আমি কোনো রকম চান্সই মিস দিতে চাই না যে রেপটাইল গুলা পানি খায়, কারণ রেপটাইলরা কিন্তু অনেক কম পানি খায়, ফ্লোয়িং ওয়াটার দেখলে ওরা যা খায়। তো ওইটার কারণেই কিন্তু আমি অনেক পানি স্প্রে করে দেখা হইতেছিলাম এবং দেখলাম যে ও ভালো মতোই খাইলো। আমার যে রুটিনটা থাকে আমি আমার মেলটারেও স্প্রে করলাম। আমার এই সেটআপটা কিন্তু আপনারা এখনো দেখেনি, আমি জাস্ট একটা বসায় রাখছি এখানে আমার লেপার গেকো গুলারে, কারণ এটার ভিতরে অনেক সুন্দর জায়গা আছে, বড় জায়গা আছে, এবং আমার গেকো গুলার কিন্তু একটা ভালো এরিয়া চলে আসে। তো এটা হচ্ছে আমার ফিমেল লেপার গেকোটা, যেটা আমার মেল লেপার গেকোর জন্য আনছি, যার নাম হইতেছে পোগো। অনেকেই কিন্তু চিনা আছেন আমার পোগোরে, কেননা ওকে আমি একেবারে ছোট্টবেলা থেকে বড় করছি এবং ওর সেটআপ কিন্তু আমি অনেকবারই চেঞ্জ করছি, বাট এটা হোপফুলি ওর ফাইনাল সেটআপ, এবং ওর বউ চলে আসছে মাশাআল্লাহ। তো পরে যখন আমি এই সেটআপ গুলারে সাজাবো তখন আমি আপনাদের দেখাবো। তো ইগুয়ানারেও আমি আমার স্প্রেটা কইরা আমি চলে যাই হচ্ছে আমার সবজির কাছে, যেটা কিন্তু আমি রোজ দিনই কইরা থাকি, এবং আমার এই সবজিগুলা কিন্তু হইতেছে আমার সবচেয়ে প্লাস পয়েন্টের জিনিস, কারণ এই খাবারটা আমি বলতে পারি ওয়ান ফর অল। মানে আমার পাখিদের বলেন, আমার ইগুয়ানাদের বলেন, আমার ড্রাগনদের বলেন, ইভেন কি আমার কুকুরদেরও বলেন, বিড়ালটা খালি বাদে, কুকুরদের এবং অন্যান্য প্রাণীদের জন্য এই সবজি যখন আমি অফার করতে যাই, যে কোনো সবজি হোক, সেটা ফল হোক, ফ্রুট হোক, টমেটো হোক, মিষ্টি কুমড়া হোক, এনিথিং, এটা কিন্তু একটা ট্রিট হিসাবেও চলে আসে। কারণ যারা যারা মাংসাশী ওরা কিন্তু মনে করে যে এটা কিন্তু একটা ট্রিটের মতো, মানে ডগ ফুডের মতো বা ক্যাট ফুডের মতো। এই সবজি দিয়েই কিন্তু আমি আমার ইগুয়ানাদের জন্য একটা পিৎজার মতো একটা প্লেট তৈরি করি, যেটা ওরা অনেক বেশি পছন্দ করে, এবং আমি মনে করি তাদের জন্য এখানে সবচেয়ে বেস্ট জিনিস আছে। সবজির সাথে যে বললাম আমার ফল ফ্রুটটাও যে নিয়ে আসি, ওগুলা হচ্ছে আমার জ্যাকরে দেওয়া হয়, আমার সুগার গ্লাইডাররাও কিন্তু খায়, এবং আমার কুকুরগুলাও কিন্তু এই ফলটাও খায়। তো সুগার গ্লাইডাররা কিন্তু নর্মালি রাতে বেলা জাগে এবং দিনে বেলা ঘুমায় থাকে, কিন্তু আমি এই ট্রিট গুলার সাহায্যে তাদের সাথে দিনে বেলাও একে ভালো মতো ইন্টারাকশন করতে পারি, মানে হাত দিতে পারি, আদর করতে পারি, এবং মাঝে মাঝে কি করি ওদের ঘরের যে পাউচটা আছে ছোট্ট, ওইটার মধ্যে তাদের খাবার গুলা দিয়ে দিই, যাতে ওরা আস্তে আস্তে বিকাল সন্ধ্যা পর্যন্ত খাইতে থাকে, এবং রাতের দিকে আমি তাদের সেরেলাক দিয়ে দিই। আমার জন্য এটা বেস্ট হয়ে যায়, এবং তাদেরও দুই বেলা খাওয়া হয়ে গেল, একটু বেশি মোটু সোটু হইতে পারবো। তাহলে ছাদে যদি আসলে কাজের মতো কাজ করা শুরু করি তাহলে কিন্তু আমি আসলে বোর হয়ে যাবো। তাই আমি যে কাজটা করি সেটা হলো ঘুরে ঘুরে এক একজনের খাবার দিই এবং সময়টা স্পেন্ড করি তাদের সাথে। তো ছাদের এই সবগুলা কাজ শেষ করে আমি বের হই নপুরের রাস্তায়, এবং রোজার দিন হওয়ার কালীন এই ব্লগটা করা। তো অনেক পরিমাণের জাম থাকে রাস্তা, ইফতারির কারণে তো আমাদের পুরান ঢাকা একটু বিকালের টাইমে এবং সন্ধ্যার ঠিক আগাগ দিয়া অনেক পরিমাণের জাম হয়ে যায়, এবং এটা আমার জন্য অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তাও আবার নপুর যাইতেছি, নপুর এমনিতেই জাম। তো নপুরে গেছি হইতেছে আমি অ্যাডজাস্টমেন্ট কিনতে, এবং আমি যে একটা ভালো মতো একটা মানে আমি অ্যাডজাস্টমেন্ট পাই যাই, যেটা আমার মনে হইলো যে আমার রুমের জন্য পুরোপুরি পারফেক্ট হবে, এবং সেইটারই নিয়ে আমি আবার বের হই নাজিরাবাদের উদ্দেশ্যে, মানে আমার বাড়ির দিকে। তাও আমি সবকিছু একটু তাড়াহুড়ার মধ্যেই করার চেষ্টা করতেছিলাম, কারণ ইফতারি টাইম হয়ে যাবো, চিল খাওয়ানোর টাইম হয়ে যাবো, চিলেদের জন্য খাবার নিতে হবে, তারপর সাথে যাইতে হবে, তো নানান অনেকগুলা কাজ আছে। আবার একটা বড় ফ্যাক্ট হইতেছে যে এখানে এই নবপুর থেকে নাজিরা বাজার পর্যন্ত ভালোই জাম থাকে। তো এই জামটাম সবকিছু ঠেলে আবার চলে যাই বাড়ির দিকে চিল খাওয়ানোর উদ্দেশ্যে। তো আজকে এই মূলত আমার এই ব্লগটা এতটুকুই। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। দোয়া করবেন আমার এই ফিমেল ড্রাগনটার জন্য, অবস্থা কিন্তু অনেক খারাপের দিকে গেতেছে।